ফেসবুকে স্ক্রল করতেছিলাম, হঠাৎ এই ভিডিওটা আমার সামনে চলে আসে, আর সেখানে দেখতে পেলাম যে ক্যাপশনে লেখা সত্যি বিষয়টা লজ্জাজনক। আসলে এই ভিডিওতে কি এমন জিনিস আছে যেটা থেকে মানুষজন বলতেছে সত্যি বিষয়টা লজ্জাজনক, আমি আসলে বুঝি নাই। আপনারা যদি কেউ বুঝে থাকেন কমেন্টে জানান। আচ্ছা, আমাদের ভাই বেড়াদারের ভালোবাসার ভিতরে কখনো ধরবে না জং, তাই তো আমরা সব ভাই বেড়াদার একসাথে ঘুরতে আসছি সিলেট যাবো। বাংলাদেশের সকল ছাত্রীরা একসাথে, বাহ, এদেরকে একসাথে দেখতে পেরে আমার জীবন ধন্য। আসলে অনেকে আমাকে বলে যে ভাই ছাত্রী কাদের বলা হয়, ছাত্রীরা কেমন হয় দেখতে। আপনারা যারা ছাত্রী চিনেন না তারা এদেরকে দেখুন আর চিনে নেন, এদেরকেই ছাত্রী বলে। তোমাদের সাথে আমিও থাকবো। সুগার ক্লথিং এর শার্ট বিক্রি করেন, আপনি ব্লগ কেন করেন? আপনি পারমিশন নিছেন জানা আমাদের আবার কেন ক্যামেরা ধরে? বাহ, যখন জামাইকে চিট করে অন্য পোলার সাথে লুতুপুতু ভিডিও করা, অন্য ছেলের সাথে লিভ টুগেদার বা লিভ ইন রিলেশনশিপে থাকা, যেটা নাকি বাংলাদেশে এখনো বৈধতা পায়নি। ব্লগ কেন করেন? আপনি পারমিশন নিছেন জানা আমাদের অনৈতিক কাজ করা মেয়েটাও বলে যে আপনি কি ব্লগ করার আগে, ভিডিও করার আগে পারমিশন দিয়েছেন? ওয়েট আমাদের আসলে বড় কথা ও কেন থাকবে? সরি তোমাদের বাড়ি মানে বাথরুমে কেন যাইতাছে? বাথরুম ব্লগার যে নাকি বেডরুম ব্লগ, বাসর রাতের ব্লগ করতে পারে, সে বাথরুমে গিয়ে ব্লগ করলে দোষ কি? प्यारी समझ गई। খুব চমৎকার একটা ভিডিও, কিন্তু দুঃখজনক হইতাছে মোবাইল কেনার সময় আমি 500 টাকা দোকানদারে কম দিছিলাম, এর জন্য মনে হয় এরকম উল্টাপাল্টা অশ্লীল ভিডিও আমার চোখের সামনে। তরে কইছে তুই বেশি জানোস। কোথায় যাচ্ছেন আপা এখন এইভাবে করে? এই মেয়েটার নাম হইতেছে আখি। কিছুদিন আগে তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়েছে, আর ডিভোর্স হওয়ার কারণ হইতেছে এই মেয়েটা একটা ছেলের সাথে পরকীয়া করেছে, যার জন্য তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে দিছে। কিন্তু বিষয় এটা না, বিষয় হইতেছে যখন এই মেয়ে তার হাজবেন্ডের আন্ডারে ছিল বা তার স্বামী ছিল, তখন সে শালীনতা বজায় রেখে ভিডিও টিডিও করতো, কারণ তার স্বামী হয়তো তাকে বলতো যে এরকম অশালীন ভিডিও করো না। কোথায় কার সাথে ডেট করতে যাচ্ছেন আপনি? কার সাথে ডেটিং করতে নামটা বলে দেন প্লিজ, আমরা নামটা শুনতে যাচ্ছি। কার সাথে যাচ্ছেন? জানতে চাচ্ছে যে তোমার সাথে আমার কি। আসলে কি কিন্তু যত দিন যাচ্ছে তত তার অশ্লীলতা বেড়েই চলছে একটা ছেলের সাথে। এমনকি সে পাবলিক প্ল্যাটফর্মে এসে জামা কাপড় পরতেছে, এই সকল ভিডিও আপলোড করতেছে। ভাই, মানুষের রুচিবোধ কতটা খারাপ হলে পাবলিক প্ল্যাটফর্মে এসে এরকম জামা কাপড় পরার ভিডিও বানাইতে পারে? এগুলো আপনারাই বলুন। লজ্জা শরমের মাথা একদম খেয়ে ফেলছে ভাই। এই সকল মেয়েদের জন্য লজ্জার ভ্যাকসিন তৈরি করা দরকার।